পার্সোনাল লাইফে যদি শুধুমাত্র কেবলমাত্র তার বডিটাকে উন্নত স্বচ্ছন্দ এবং উন্নত করার জন্য চেষ্টা করে, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে দিয়ে তার বডি রক্ষার জন্য চেষ্টা করে, জিন্দিগিতেও কোনো একজন মানুষ পৃথিবীতে তার বডি রক্ষা করতে পারবে না। এই জন্যই তো কবি বলেছেন, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, ऐ बिरादर सी जहानत रफ्तानास जाने बा इज़राइल आखिर दादानास, बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा, रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज़माया बर फसादे ऊब पेशे मुस्ताआ, लब गूयद मन चुनी बूसीदा आम, दस्ते गूयद मन चुनी दस्दीदा आम, गोश गूयद चीदा अम सूये हा चीदा अम समरुल कलाम, चश्मे गूयद दीदा अम सूये हराम। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলিম নারী পুরুষদেরকে বলবো গভীর মনোনিবেশ দিয়ে কথাগুলি শ্রবণ করেন। আমি আমার জীবনের যত প্ল্যান প্রোগ্রাম হাতে নিলাম সবগুলি তো আমার বডি কেন্দ্রিক, আত্মা কেন্দ্রিক, কোনো টেনশন পেরেশানি ফিকির আমার মাথার মধ্যে নাই। অথচ যেই বডির পিছনে এত মেহনত করলাম, বডিকে আমি চিরজীবন ধরে রাখতে পারবো না, ফুরিয়ে যাবেই যাবে। আর রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, বডি যেহেতু চেঞ্জ করা হবে, বডির দিকে তাকাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন হলো আমার আত্মা। যেই মানুষটি পরপারে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, রোগ মুক্ত সুস্থ আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তার কোনো পেরেশানি নাই। আর যেই মানুষটা রোগাক্রান্ত আত্মা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, তার অশান্তির শেষ নাই। এই জন্য মানব বডির থেকে মানব আত্মার পিছনে মেহনত করা সবচেয়ে বেশি দরকার। এ কারণে মানব বডি যদি কখনো রোগাক্রান্ত হয়, এর চিকিৎসা করা হলো সুন্নাত, কিন্তু মানবাত্মা রোগাক্রান্ত হলে তার চিকিৎসা করা ফরজে আইন। ফরজে আইন। আপনার বডি যত বড় সিরিয়াস রোগী আক্রান্ত হোক, ইবোলা হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এর চাইতে আরো ভয়াবহ কোনো জটিল রোগেও যদি কেউ আক্রান্ত হয়, এর চিকিৎসা করা হলো সুন্নাত। কিন্তু আত্মার যে রোগ আছে, এই রোগ থেকে আত্মাকে মুক্ত করা হলো ফরজে আইন। আত্মার যে রোগ আছে, এই কথা শুধু পীরেরা বলে না। আত্মার যে রোগ আছে, এই কথা শুধু মুর্শিদেরা বলে না। আত্মার যে রোগ আছে, এই কথা শুধু মুসলিহে উম্মত যারা, তারা বলে না, বরং খুদ আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে আত্মার রোগের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক এক জায়গায় বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন ওদের রোগটা হলো ওদের আত্মায়। ওদের দেহ ভালো আছে, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, বডি ভালো, পেট ভালো, পিঠ ভালো, প্যানক্রিয়াস, ফুসফুস, লিভার সব ভালো। ওদের প্রবলেম হলো কোথায়? আত্মা ওদের রোগ আক্রান্ত। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ওগো নবীর স্ত্রীগণ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম নারীদেরকে সম্বোধন করে বলেন, মুসলিম নারীরা
তোমরা কখনোই তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিও না। কেন? শোনাইলে কি হবে? আল্লাহ পাক বলেন, তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষ যদি শুনতে পায়, যেই পুরুষের দেহ ভালো থাকলে কি হবে? আত্মা যদি রোগাক্রান্ত হয়, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে অবশ্যই তোমার মধুর কণ্ঠস্বর শুনে তোমাকে পাওয়ার লালসায় পাগল হয়ে যাবে। যাদের অন্তর রোগাক্রান্ত আছে, কিসের রোগ অন্তরে? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন নেফাকের রোগ, যুফে ঈমানের রোগ। মুহতারাম হাজরিন, একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের ডাক্তার যারা, তাদের তো আর ক্যান্সার হয় না। ডাক্তারেরও ক্যান্সার হয়। আমাদের দেশের চিকিৎসক যারা, তাদের তো আর কখনো কি বলে এইডস মেডস হয় না। হয় যে কোনো রোগ ডাক্তারকেও আক্রমণ করতে পারে। মনে রাখবেন, আমি মুমিন, আমি মুত্তাকি, আমি পীর সাহেব, আমি বুজুর্গ, আমি শেখুল হাদিস, আমি শেখুল তাফসীর, আমি বহুত বড় বক্তা। মনে রাখবেন, আত্মা যদি আমার থাকে, ইমানদারের আত্মাও ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত হতে পারে। ইমানদারের আত্মাও ভয়ঙ্কর ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এই রোগ থেকে মানব আত্মাকে একদম ফ্রেশ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রব পরপারে আত্মার দিকেই তাকায় দেখবেন কার আত্মায় কি জাতীয় রোগ নিয়ে এখানে আসছে। ফায়দা হবে কার? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তি রোগমুক্ত আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, পরপারে ফায়দা হবে তার। আত্মার ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধি আছে, আপনি শুনলে অবাক হবেন। আত্মার একটা ব্যাধির উপরে কিঞ্চিত আলোচনা করে শুধু একটু ধারণা দেব আপনাদেরকে, যে আত্মার রোগের চিকিৎসা করা আমাদের জন্য কি পরিমাণে দরকার, এটা বুঝাবার জন্য। আত্মা যে সমস্ত রোগে আক্রান্ত হয়, এই সবগুলি রোগের নাম আরবিতে, একটা রোগের নাম ইংরেজিতে নেই। কেন তা জানেন কি? কারণ হলো আত্মার রোগ আর তার প্রতিকার বর্ণনা আছে কোরআনে আর হাদিসে। কোরআন আর হাদিস উভয়টাই আরবি, সঙ্গত কারণেই আত্মার রোগ এবং তার প্রতিকার আরবিতেই আছে। পক্ষান্তরে আমাদের দেহের রোগের প্রতিকার এটা আবিষ্কার করেছে বিদেশি ডাক্তারেরা, এরা অধিকাংশ ইংরেজি, যার কারণে আমাদের দেহের রোগের অধিকাংশ নাম ইংরেজিতে, মেডিসিনের নামও ইংরেজিতে। আবিষ্কারকরা যে ভাষার হয় তারা ওই ভাষাই আবিষ্কার করে। আত্মার রোগের আবিষ্কারক আল্লাহ, এ কারণে কোরআনে পাকের নাম আরবিতেই দিয়েছে। এজন্য কোনো আত্মার রোগের নাম ইংরেজিতে নাই। তো আত্মার যেই রোগগুলি আছে তার ভিতরে ইমানদারের আত্মাকে আক্রমণ করে যেই রোগ, তার মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম হলো রিয়া। কি নাম ভাই? আবার বলেন তো একটু। রিয়া। রিয়া মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানো, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানো টার্গেট। রিয়া এমন একটা ভয়ঙ্কর ব্যাধি, এই একটা ব্যাধি যদি কোনো মুমিনের অন্তরে আক্রমণ করে, তাহলে ওর জীবনের তাহাজ্জুদ, আউয়াবিন, চাষ, ইশরাক, জিকির, তারপরে তাসবিহ, তাহলিল, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, হজ, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ, শাহাদত পর্যন্তকে শেষ করে দেয় একটা রোগ। বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য একটা মানব বডির রোগের কথা বলে মানব আত্মার রোগকে তুলনা করলে ভালো বুঝবেন। ধরেন একজন মানুষের পুরা বডির সব ভালো আছে, একদম চামড়া ভালো, হাড় ভালো, হার্ট ভালো, প্যানক্রিয়াস ভালো, ফুসফুস ভালো, লিভার ভালো, সব ভালো, শুধু একটা পার্টস নষ্ট হয়েছে, তার নাম হলো কিডনি। কিডনি নষ্ট হওয়ার কারণে কি হবে এখন আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে চলার জন্য আমাদের দেহে ব্লাড দিয়ে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা চালান। কি দিয়ে? ব্লাড। আর এই ব্লাড আমার শরীরে আল্লাহ পাক ঢুকায়া দেন হলো খাদ্যের মাধ্যমে। আমরা আম খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো, লিচু খাবো, শাক খাবো, সবজি খাবো, মাছ খাবো, গোশ খাবো, যাই খাবো, এই খাবারগুলি পেটের ভিতরে ঢুকলে
এত বেশি মেশিনারিজ আল্লাহ পাক অটোমেশিন ভিতরে দিয়ে রাখছেন। এই খাবারগুলো প্রথমে এক জায়গায় যাবে, সেখানে কিছু কাজ হবে, আর এক জায়গায় ট্রান্সফার করবে, সেখানে কিছু কাজ হবে, আর এক জায়গায় ট্রান্সফার করবে, সেখানে কিছু কাজ হবে, আর এক জায়গায় ট্রান্সফার করবে। এরকম করতে 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 ওই খাদ্যগুলি থেকে একদম চিপে 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 কিছু ব্লাড তৈরি করবে। সেই ব্লাডটাকে আবার ছাঁকুনি দিয়ে ছেঁকে পানি মুক্ত করে আমার বডির ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবে। এই রক্ত দিয়ে আমার শক্তি আর দুনিয়াতে চলা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন এই পুরা এই বডির ভিতরে যেই মেশিনারিজগুলি দিয়েছেন তার ভিতরে একটা মেশিনের নাম কিডনি। কথা বলেন, একটা মেশিনের নাম কিডনি। ও হলো ব্লাডকে ছাঁকুনি দেয়। এখন কোনো মানুষের বডির সব কমপ্লিট, শুধু কিডনি নষ্ট হয়েছে। কি হয় এখন? যেই খাদ্যগুলি খাওয়ার কারণে ব্লাড হইতো, সেই খাদ্যগুলি খাওয়ার কারণে শুধু কিডনি নষ্ট হওয়ার কারণে এখন ব্লাডের তুলনায় পানি শরীরে বেড়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? যেটা খায় শুধু শরীর ফলে, মুখ ফলে, হাত ফলে, পা ফলে, পেট ফলে, তামাম দুনিয়ায় শুধু বলতে থাকে। এই কারণেই যদি কোনো কিডনি ড্যামেজ রোগী থাকে, তাকে দুনিয়াতে যে কয়দিন হায়াত আছে সুস্থ চলতে চাইলে অবশ্যই তাকে হয়তো কিডনি ট্রান্সফার করতে হবে, না হয় কমপক্ষে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিসে কি করে? ডায়ালিসিসে রোগীর দেহের সমস্ত ব্লাডগুলি বের করে নিয়ে বাইরের মেশিন দিয়ে ছাঁকুনি দিয়ে ভিতরে ঢুকাইয়ে দেয়। এই হলো ডায়ালিসিস। আমার বাড়িতে ডায়ালিসিস রোগী ছিল, এন্তেকাল করেছেন আমার ফ্যামিলির আপনজনের ভিতরে। সেখান থেকে আমি এই অভিজ্ঞতা নিয়েছি। আমি কোনো মেডিকেল সায়েন্সের ছাত্র না। খুব ভালো করে বুঝবেন, একটা মাত্র পার্টস নষ্ট হয়েছে। সব খাদ্যের দ্বারায় ব্লাড হওয়ার কথা, একটা পার্টসের কারণে এখন শরীরে ব্লাড বাড়ে না পানি বাড়ে? একদম উল্টে গেছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো বুঝবেন, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তার পয়গম্বর কি ডেকে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আরো একটু জোরে বলেন, কার জন্য? আমাদের নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার অন্তরকে পিওর করো, রোগমুক্ত করো, খাঁটি করো, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ করো। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন মানুষের কিডনি যখন ভালো থাকে, অল্প খাবার খেলে সেখান থেকেই তার জীবন চলার মতো ব্লাড শরীরের ভিতরে ঢোকে। যখন কিডনি নষ্ট হয়, যতই খাবার খায় ততই বন্ধুরা আমার তার শুধুই পানি বাড়তে থাকে। একজন মানুষের আত্মা যখন রিয়ার রোগে আক্রান্ত হয়, এই লোকটা যে ইবাদতই করুক না কেন, কোনো ইবাদত তখন আল্লাহর জন্য থাকে না, পরপারের জন্য হয় না, তাওহীদ থাকে না, বরং ইবাদতগুলি মুহূর্তের ভিতরে শিরকে রূপান্তরিত হয়ে যায়। এটা আব্দুল বাসেত খানের বক্তব্য না, স্বয়ং পয়গম্বর বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু তার টার্গেট যদি হয় মানুষকে দেখানো, মানুষ আমাকে নামাজি বলবে, দিনদার বলবে, এত কষ্ট করেও সালাত আদায় করে ছেলেটা কত ভদ্র, এই জাতীয় কোনো উদ্দেশ্য যদি কোনো মানুষের থাকে, যদিও এই লোকটা সালাত আদায় করতে প্রথমে ওযুর শুরুতে বলেছিল বিসমিল্লাহ, এরপরে ওযু শেষ করার পরেও বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যখন সালাতে দাঁড়িয়েছে সর্বপ্রথম বলেছে আল্লাহু আকবার, এরপরে যখন বন্ধুরা আমার হাত বেড়েছে তখনও বলেছে সুবহানাল্লাহ, এরপরে যখন কোরআন শরীফ পড়া শুরু করবে তখনও বলেছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে যখন তাকবীরাতে ইন্তেকালিয়া শুরু হলো, অবস্থা পরিবর্তন যখন করে তখনও আল্লাহর নামের স্লোগান দেয় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। নামাজের শুরুতেও আল্লাহু আকবার, নামাজের শেষেও আল্লাহ শব্দ দিয়েই শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইরা আমার, টোটাল কাজ কিন্তু তাওহীদের করে
করেছিল। কিন্তু বিশ্বনবীজি বলেন তাওহীদ বন্ধুরা আমার পদে পদে প্রতিটি নাকাল হারকাতের মধ্যে আল্লাহ পাকের কথা তার জবান থেকে উচ্চারিত হলে কি হবে, কিন্তু তার অন্তরে রিয়ার রোগ থাকার কারণে টোটাল নামাজটা এখন আর তাওহীদ থাকে না, পুরাটা শিরিক হয়ে যায়। নামাজ একমাত্র ক্রিয়ার কারণে টোটাল নামাজটাই শিরিক হয়ে গেল। জিকির করি লোক দেখানোর জন্য শিরিক, মিছিল করি লোক দেখাবার জন্য শিরিক। এক কথা, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানো, অন্য কোনো টার্গেট নিয়ে ইবাদত যদি কেউ করে তাহলে তার ইবাদত তাওহীদ থাকে না, এটা একত্ববাদ থাকে না, এটা তখন শিরিক হয়ে যায়। তাহাজ্জুদ কাজে আসবে না, এই ইশরাক কাজে আসবে না, আসবে না আউয়াবিনার চাষ তার কোনো কাজে, সকাল বিকালের 13 তসবিহ 43 তসবিহ তার কোনো কাজে আসবে না। বরং এগুলাকে কাজে আনতে চাইলে আগে অন্তরকে রোগ মুক্ত করতে হবে। যা খাবার খাবো এগুলি দিয়ে স্বচ্ছ ফ্রেশ ব্লাড আমার শরীরে ঢুকাইতে চাইলে আমার নষ্ট কিডনিকে চেঞ্জ করা লাগবে, তাহলে কাজ হবে। আমার নষ্ট অন্তরকে পরিবর্তন না করতে পারলে আমার ইবাদত আমার কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, আজকে তো নামাজের কোনো অভাব নেই, মসজিদের তো কোনো অভাব নাই, আল্লাহর নামের স্লোগান দেওয়ার লোকের তো অভাব নাই। কিন্তু আজকে লক্ষ জনতার কান্নায় আসমান থেকে মদদ কেন আসে না? এই জমিনে তো একজন মানুষের কান্নায় আসমান থেকে ফেরেশতা জমিনে কাতারে কাতারে এসেছে। এখন কাতারে কাতারে মানুষের কান্নায় আসমান থেকে মদদ কেন আসে না? নবী আলাইহিস সালাম আগেই বলে গেছেন, এমন একটা সময় আসবে মসজিদ ভরপুর থাকবে কিন্তু ঈমানদার মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এখন কিন্তু 100% সেই যুগে এসে গেছি, মসজিদে মুসল্লির অভাব নাই কিন্তু ঈমানদারের বড় সংকট। কথা বলেন, ঈমানদারের আপনাদের কি ধারণা? কোন ইমাম খতিব যখন মসজিদের ভিতরে বক্তব্য দেওয়া শুরু করলো, সবাই মুসল্লি নামাজ পড়তে এসেছেন, আস্তে আস্তে তো মুসল্লি যায় নামাজওয়ালা মুসল্লি, তার মানে 1 নম্বরের মুসল্লি, বাড়ির থেকে যায় নামাজ নিয়ে আসছে, এত দামি মুসল্লি। উনি বক্তব্য দিতে 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 কোরআন হাদিসের কথা বলতে 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 একটা কথা এমন হয়েছে যা ওই মুসল্লির কাজের উল্টা, অথবা মুসল্লির নেতার থিওরির উল্টা। তবে সাথে সাথে একজন দাঁড়ায় বলল, হুজুর এটা বন্ধ করেন। আপনি কি মনে করেন কোরআনের কথা বললেন হুজুর, তারপরে বলে বন্ধ করেন? ও যদি ইমানদার হয় তাহলে কাফের করবে না? ও যদি ইমানদার হয় তাহলে কাফের কে, বেঈমান কে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এজন্য এখন মসজিদে মুসল্লির অভাব নাই কিন্তু ইমানদার মুসল্লির বড়, কথা বলেন না কেন, ইমানদার মুসল্লির বড় অভাব। আমাদেরকে বুঝ দেয়, আমাদেরকে ডেকে বুঝ দেয় কোরআন সম্পর্কে, আমাদের সামনে বক্তব্য দেয়, আমাদেরকে হাদিস শোনায়। কত বড় ধৃষ্টতা তাদের! টোটাল লাইফটাই কাটায় দিলাম কোরআন হাদিসের গবেষণায়, তারা আমাদেরকে হাদিস বলে। এই হাদিস কি নাই কোরআন হাদিসে? এই আয়াত কি নাই কোরআনে? সেগুলি বলতে পারেন না। তার মানে হলো কোরআনের সব আয়াত সব সময় বলা যাবে না। এই থিওরি যাদেরকে আমরা বলি তাদেরকেও ইমানদার বলা যায় না। যাদের এই থিওরি যে সব সময় কোরআনের সব আয়াত বলা যাবে না, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তাদেরকে কখনোই ইমানদার বলা যায় না, তাদেরকে কখনো ইমানদার বলা যায় না। অথচ ঈমান হলো আমার জীবনের সবচাইতে বড় সম্পদ। পৃথিবীর কিছুই পেলাম না, 100 বছর হায়াতে শুধু ঈমানটাই অর্জন করলাম। ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমার চাইতে বড় অর্জন কারো নাই। সারা জিন্দেগিতে কিছুই অর্জন করতে পারি নাই, ঈমান অর্জন করেছি। কসম আল্লাহর, আমার চাইতে বড় অর্জন পৃথিবীর কারো নাই। আর সারা জীবনে দুনিয়ার সবকিছু অর্জন করলাম কিন্তু ঈমান অর্জন করতে পারি নাই। কসম আল্লাহর, আমার চাইতে হতভাগা এই জমিনে আর কেউ নাই। আমার চাইতে কুকুরটাও ভালো, আমার চাইতে শুকুরটাও ভালো, কারণ ও দুনিয়ার ওপারে গিয়ে ওকে দহনের শাস্তি
আযাব ভোগ করতে হবে না, জাহান্নামে যেতে হবে না, কিন্তু আমি দুনিয়াতে এসে ঈমান পাইলাম না, সব পাইলাম, আমাকে তো দহরের শাস্তি আর আগুনের আযাব আমাকে ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম রিয়া এমন একটা ভয়ঙ্কর ব্যাধি মানব আত্মার, যে এক রোগের কারণে আমার জীবনের সকল ইবাদত শেষ করে ফেলবে। তাহলে বলুন তো দেখি, আমার যা ইবাদত আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন, এগুলি সংরক্ষণের জন্য মানব আত্মাকে রোগ মুক্ত করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এটা কি নফল? সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, ফরজে কিফায়া? কথা বলেন ফরজে, আবার বলেন ফরজে আইন। যত আত্মা আছে মানুষের, প্রত্যেকটা আত্মাকে রোগ মুক্ত করা, রিয়া মুক্ত করা, হাসাদ মুক্ত করা, বুখল মুক্ত করা, উজুব মুক্ত করা, কিবির মুক্ত করা, এটা ফরজে আইন। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার শুধু বডি নিয়েই আমাদের চিন্তার ফিকির, কেমনে বডি সুন্দর হয়, বডি ভালো হয়, বডি দেখতে সুন্দর, বডি মোটা তাজা হয়, কি করে বডি শান্তি পায়, আত্মা নিয়ে কোনো টেনশন আমাদের নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, রিয়াকারদের জন্য এমন ভয়ঙ্কর শাস্তির কথা হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, যেই কথাগুলি বলতে গেলে আমাদের শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। কারণ আমাদের ভিতরেও তো অল্প হোক আর বেশি হোক, এই রোগ থেকে আমরা এখনো মুক্ত হতে পারি নাই। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে, বিশ্ব নবীজি বলেন, ইন্না ফি জাহান্নামা লাওয়াদি, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের ভিতরে স্পেশাল একটা এরিয়া আছে, তাস্তাঈদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা। জাহান্নামের অন্য অংশগুলি ওই অংশ থেকে হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে প্রতিদিন 400 বার পানাহ চায়। খোদ জাহান্নামের আর এক অংশ থেকে বাঁচার জন্য দৈনিক 400 বার আল্লাহ পাকের কাছে পানাহ চায়। জাহান্নামের এই অংশটা কত ভয়ঙ্কর, ভয়াবহ। এই অংশের ভিতরে কারা যাবে? নবীজি বলেন, উইদ্দালিল মুরাইনা লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের এই এরিয়াটা উম্মতে মুহাম্মাদির রিয়াকারদের জন্য তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমান, আমাদের প্রত্যেকটি মুসলমানকে আমাদের আত্মার চিকিৎসা করতেই হবে, করাতেই হবে। আত্মার চিকিৎসক বন্ধুরা আমার পৃথিবীর কোনো মেডিকেল কলেজের ভিতরে তৈরি হয় না। আত্মার চিকিৎসক কোনো বন্ধুরা আমার চুয়েটে তৈরি হয় না। আত্মার চিকিৎসক পৃথিবীর কোনো কলেজ ইউনিভার্সিটিতে তৈরি হয় না। আত্মার চিকিৎসক তৈরি হয় হলো কোরআনে পাকের মাদ্রাসায়। কারণ এই আত্মার বর্ণনা পৃথিবীর কোনো মেডিকেল কলেজের বইয়ের ভিতরে নাই, কোনো থিওরির ভিতরে নাই। এগুলি আছে আল্লাহর কোরআনে আর পয়গম্বরের হাদিসে। সঙ্গত কারণে আত্মার চিকিৎসা করাইতে চাইলে বন্ধুরা আমার অবশ্যই আত্মার রোগের চিকিৎসক তৈরি করতে হবে। আত্মার রোগের চিকিৎসক কোনো মেডিকেল কলেজে তৈরি হয় না। মানব বডির চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন, এগুলি তৈরি হয় মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ ছাড়া পৃথিবীর কোনো হাসপাতাল যেমন চলতে পারে না। মনে রাখবেন, মানব আত্মার চিকিৎসক তৈরি হয় মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোনো মানুষের আত্মা কখনো সুস্থ করার জন্য ডাক্তার দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুসলমান, আমার দেশের মানব বডিকে সুস্থ রাখার জন্য যদি উন্নত থেকে উন্নত মানের মেডিকেল কলেজ আর হাসপাতালের প্রয়োজন হয়, তাহলে মুমিনের আত্মাকে সুস্থ রাখার জন্য উন্নত থেকে উন্নত মানের বিশ্বমানের মাদ্রাসার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম লিখতে গেলেও নিজের জায়গাতে হয় না, অন্য দেশের জায়গা ভাড়া নিয়ে নাম লেখা লাগে। এত ছোট একটা বন্ধুরা আমার রাষ্ট্র, তারপরেও খোদায় পাকের মেহেরবানি। ছোট্ট রাষ্ট্র হলে কি হবে? মক্কা এবং মদিনা থেকে দূরে হলে কি হবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শাহজালাল শাহ কোরআনের এই পুণ্যভূমিতে বর্তমান সময়ে কোরআনে পাকের এমন এক্সপার্ট ব্যক্তি তৈরি হচ্ছে।
ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন 127টা রাষ্ট্রের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতাতেও বাংলাদেশের ছোট্ট মানচিত্রের ছেলেগুলি তামাম দুনিয়ার ভিতরে নাম্বার 1 হয়। শুধু বন্ধুরা আমার, হিফজুল কোরআন প্রতিযোগিতাতেই বাংলাদেশের ছেলেরা নাম্বার 1 হয় তাই না, বরং আল্লাহর কোরআন যতভাবে নাজিল করেছেন, কোরআন শরীফ আমরা তো পড়ি এক তারতিবে, এক সিস্টেমে বন্ধুরা আমার, এক কারির কেরাতে। কোরআনের পাককে আল্লাহ পাক রব্বুল আমিন বিভিন্নভাবে পড়ার জন্য নাজিল করেছেন। সব প্রকারের কোরআনে পাক পড়ে বিশ্বের ভিতরে নাম করা যদি 4 জন কারি থাকে, তার ভিতরেও একজন আমাদের ছোট্ট বাংলাদেশে। শুধু তাই নয়, বর্তমান পৃথিবীতে উন্নত ইসলামিক বইয়ের যারা লেখক, ইসলামিক স্কলার, আমাদের দেশের ইসলামিক স্কলারের কথা বলি না, বিশ্বমানের ইসলামিক স্কলারের কথা বলছি। আমাদের দেশে তো ইসলামিক স্কলার হওয়ার জন্য কোরআন শরীফের তাফসীরও বোঝা লাগে না, শুধু উন্নত কণ্ঠ হলেই চলে। ঠিক বললাম না ভুল বললাম? উন্নত কণ্ঠ, কোরআন শরীফ পড়ে একটা, তর্জমা করে একটা হাদিস সে 1 লাইন পড়ে দেখাইতে পারবে না, শুদ্ধ করে পড়তে পারবে না, কিন্তু বক্তব্য দিতে পারে গর্জিয়াস স্টাইলের, তাহলে সেই ইসলামিক স্কলার হয় আমাদের দেশে। ওই স্কলারের কথা বলতেছি না, আলমী ইসলামিক স্কলার। বর্তমান ইসলামী জগতে সবচাইতে বড় ইসলামিক বড় বিদ্বান যারা, তাদের বর্তমান সিরিয়ালে বাংলাদেশ প্রথম নম্বরে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আপনি যান আরব আমিরাতে, যান দুবাই, যান কাতার, যান বাহরাইন, যান সৌদিতে, এখান থেকেই বলে দিলাম, নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, যে দেশের মাটিতে কোরআন নাজিল হয়েছে, সেই দেশের মসজিদগুলোতে বাংলাদেশের ইমামেরা নামাজ পড়া। আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, এত বেশি বুদ্ধি, যেই বুদ্ধি দিয়া জীবিকা করতে 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 মাথায় চুল নেই। এরকম কিছু বুদ্ধিজীবী আছেন যাদের বক্তব্য যখন বের হয়, এত বড় ওজনই শব্দ বের হয়, একটা কয়েক হাজার টন ওজনের শব্দ তাদের মুখ থেকে বের হয়, কিন্তু তারা আবার মজায় মজায় বলে মোল্লারা দেশের জন্য কি করেছে, মোল্লারা দেশকে কি দিয়েছে, মোল্লারা তো জাতির জন্য ঝামেলা। আসলে ওরা এতটাই, ওদের চোখের পাওয়ার প্রবলেম একেবারে অনেকটা চামবাদুরের মতো। দিনের বেলায় সূর্যের আলোতে সারা দুনিয়া দেখে, কিন্তু চামবাদুর দেখে না। সূর্যের আলোয় দুনিয়া তামাম, দুনিয়ার সবাই দেখে, চামবাদুর দেখে না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে ওই মার্কা অনেক বুদ্ধিজীবী শিক্ষিত লোক আছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের দেশে বিদেশ থেকে যেই সমস্ত যোদ্ধারা কষ্ট করে মেহনত করে আমাদের দেশে অর্থ পাঠায়, টাকা পাঠায়, এর ভিতরে অনেক বড় একটা অঙ্ক আসে উলামায়ে কেরাম হাফেজে কোরআনদের মাধ্যমে। গিয়ে দেখেন আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া কয়জন কত মানের সম্মানের জায়গা থেকে টাকা পাঠাচ্ছে, আর আমার হিফজখানা থেকে কয়জন কোন জায়গায় বসে টাকা পাঠাচ্ছে। দেখেন আপনি, কালকেই জরিপ করেন, চ্যালেঞ্জ করলাম। মুহতারাম হাজিরিন, এই জন্যে আসলে এটা আরো যদি বাড়তে থাকে, তারপরেও তাদের চোখে পড়বে না। কেন? তাদের চোখে চশমা আছে। এই চশমাটা এই দেশের না অন্য দেশ। আর একটু জোরে বলেন, এই চশমাটা এদেশের না অন্যদের চশমা পড়েছে, তাই চোখে ওগুলি পড়ে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় কথা, মূল কথা হলো, আমি তো মরেই যাব, মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবেই হবে। তখন রব আমার দিল দেখবেন। দিলের চিকিৎসা না করে গেলেই তো আমাকে দহন আর আযাবের শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমার দেহের চিকিৎসা হোক আর নাই হোক, আমার আত্মার চিকিৎসা দরকার। কথা বলেন, আত্মার চিকিৎসা দরকার। আত্মার
চিকিৎসা হবে কোন জায়গায়? আত্মার চিকিৎসা হবে যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে। কোরআন আর হাদিসের প্রেসক্রিপশনের মাধ্যমে কোরআন আর হাদিস বলারাই আমাদের আত্মার চিকিৎসা করবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টের বড় ধরনের কোনো সহযোগিতা না থাকলেও এদেশের প্রতিটি মুসলমানের অন্তরের একদম গভীর গহীনে একটি প্রতিষ্ঠানের মায়া, মুহাব্বত আর ভালোবাসা সিরিয়াসলি মুস্তাহকাম আর মজবুত, সেটা হলো কওমি মাদ্রাসা। এদেশের প্রতিটি মুমিনের অন্তরের হৃদয়ের সবচাইতে গহীনে যেই প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে সেটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা নিজের কষ্টে অর্জিত সম্পদ খেয়ে না খেয়ে সহযোগিতা করে কওমি মাদ্রাসায়। সরকার কত রকমের বাহিনী দিয়েছে, সরকার কত আইন করে, এরপরেও 100% লোকের কাছ থেকে ট্যাক্সই উঠাইতে পারে না। হুজুররা কখনো কোনো বিরুদ্ধে আইন দেয় না, এরপরেও রিক্সা চালক আজকের বাজার বন্ধ করে টাকাটা মাদ্রাসায় দিয়ে গেছে কোরআনের খেদমতের জন্য। প্রমাণ আছে না নাই? এটি প্রমাণ করে এদেশের মুমিনের হৃদয়ের গহীনে কওমি মাদ্রাসার স্থান। এটা দিন দিন যত বাড়তে থাকবে, পৃথিবীর কোনো শক্তি আর এই মাদ্রাসাকে টোকা দিয়ে টিকতে, আর একটু জোরে বলেন, টোকা দিয়ে টিকতে পারবে না। অতীতে পারে নাই, কোনো দিন পারবে না। আমি এই দিনই মাদ্রাসা করা মানুষের আত্মার রোগের চিকিৎসক তৈরি করার এই প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসার সহযোগিতার জন্য 10 মিনিট মাত্র, কেউ উঠে যাবেন না। আগামীকালকে আবার আসবেন, আমার ভাইয়েরা আসবে বয়ান।